মা ও শিশু মৃত্যু হার কমাতে গাজীপুরের দমদমায় প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 10 শয্যার স্বাস্থ্যকেন্দ্র। 2 বছর আগে নির্মাণ কাজ শেষ হবার পর হস্তান্তর করা হয়। তবে প্রশাসনিক অনুমতি না মেলায় এখনও অকেজো পড়ে রয়েছে অত্যাধুনিক হাসপাতালটি। না আসছে বরাদ্দ, দেয়া যাচ্ছে না জনবল নিয়োগ। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সবুজের মাঝে শ্বেত শুভ্র দুটি ভবন। এটি দমদমা 10 শয্যা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। 2022 সালে গাজীপুরের শ্রীপুর উপজেলার দমদমা গ্রামে নির্মাণ শুরু হয়। উদ্দেশ্য ছিল গর্ভবতী মা ও নবজাতক শিশুর সুচিকিৎসা নিশ্চিত, মাতৃ এবং শিশু মৃত্যুর হার কমানো। 10 শয্যার স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয় 2024 সালে। অত্যাধুনিক কেন্দ্রটি নির্মাণে খরচ হয় প্রায় 5.5 কোটি টাকা। বাস্তবায়ন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এলাকাবাসী আশায় বুক বেঁধেছিল এই স্বাস্থ্যকেন্দ্র চালু হলে মা ও শিশুদের যথাযথ সেবা মিলবে। কিন্তু গত 2 বছর ধরে অকেজো পড়ে রয়েছে কোটি টাকার হাসপাতাল। অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে সরঞ্জামাদি। এ নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের মাঝে। মূল উদ্দেশ্যটা ছিল এটাই যে যদি এখানে একটা মেডিকেল হয় তাহলে যেন গ্রাম অঞ্চলের মানুষ তারা সবাই সেবা পায়। ডাক্তার নিয়োগ দিয়া, নার্স নিয়োগ দিয়া যদি এটা চালাইতো তাহলে হয়তো এলাকাবাসী স্বাবলম্বী হইতো বা সুচিকিৎসা পাইতো আর কি। ওখানে ডাক্তার নাই, ওষুধ নাই, এটা কিভাবে ওষুধ করবো? ডাক্তার না থাকতে কেমনে মানুষ আইয়া জাগা, রুগী জাগা কি। বর্তমানে হাসপাতালের দেখভালের দায়িত্বে আছেন শুধু একজন সহকারী নার্সিং অ্যাটেন্ডেন্ট। 25 মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবন কাটছে তার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, প্রকল্পটি পরিবার পরিকল্পনা কার্যালয়ের কমিটির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। চালু যে কেন হয় না তা আমরা তো সঠিক বলতে পারি না। যাই রাস্তাটাকে দেখি যে মানুষজন কেউ নাই, সিকিউরিটি নাই, ডাক্তার নাই, নার্স নাই, চিকিৎসা পাইতেছে না, ডাক্তার আয়ে না, লোক লস্কর আয়ে ফেরত জায়গা। 25 এপ্রিল থেকে ডেপুটেশনে আছি কর্মরত। তো এখানে হাসপাতাল চালু হওয়ার পর থেকে এখানে এখনো সরকারি কোর্ট হাসপাতালের নামে চালু হয় নাই। এই কারণে হাসপাতালটা চালু করা সম্ভব হয় নাই। কমিটির মাধ্যমে সেটা তাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাদের একটা কমিটি আছে, চূড়ান্ত কমিটি, হ্যান্ডওভার কমিটি আছে, যেটা অধিদপ্তর থেকে আসে। এই কমিটির 2 দফা ভিজিটের মাধ্যমে কাজটি তারা হ্যান্ডওভার নিয়েছে। নির্মাণ কাজও শেষ, ভবন হস্তান্তরও করা হয়েছে। তবুও কেন চালু করা যাচ্ছে না স্বাস্থ্যকেন্দ্রটি? ক্যামেরায় এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক। গোপন ক্যামেরায় জানালেন, প্রশাসনিক অনুমতি না থাকায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না। হাসপাতালটি চালু হলে দমদমা সহ আশপাশের কয়েকটি গ্রামের মা ও শিশু সহজে এবং স্বল্প খরচে চিকিৎসা পাবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।